এবার লিটার প্রতি 20 টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল। বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় সরকার। লাভবান হবেন দেশের কোটি কোটি মানুষ। বর্তমানে ভারতের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 85% বিদেশ থেকে আমদানি করা হয়। ফলে কোথাও যুদ্ধ লাগলে বা তেলের সংকট তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতের জ্বালানির দামের ওপর। সম্প্রতি আমেরিকা ইরানের যুদ্ধের ফলে ভারতের তেলের দাম বেড়ে গিয়েছে, আর তাই বিদেশি তেলের ওপর নির্ভরতা কমাতে বহুদিন ধরে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার। এবারে বলে ইথানল আসলে কি? ইথানল হলো এক ধরনের বায়োফুয়েল যা আখ, ভুট্টা এবং অন্যান্য কৃষিজ পণ্য থেকে তৈরি হয়। অর্থাৎ এটি সম্পূর্ণ দেশীয় উৎপাদন, বিদেশ থেকে আমদানি করতে হয় না। 2014 সালে পেট্রোলে ইথানল মিশ্রণের হার ছিল মাত্র 1.5%, কিন্তু বর্তমানে দেশের অনেক এলাকায় এই হার 20% পৌঁছে গেছে। এবার সরকার E20 পর আরও এগিয়ে E22, E25, E27 এবং E30 ধরনের উচ্চ ইথানল মিশ্রিত জ্বালানিকে উৎসাহ দিতে চাইছে। সেই কারণেই জ্বালানিগুলোর ওপর থেকে এক্সাইজ ডিউটি তুলে নেওয়া হয়েছে। কিন্তু পেট্রোল কি এখনই সস্তা হবে? সোজা উত্তর না, কারণ এর কর ছাড় সরাসরি সাধারণ গ্রাহকদের জন্য নয়। এটি মূলত তেল উৎপাদনকারী সংস্থা এবং জ্বালানি কোম্পানিগুলোর জন্য দেওয়া হয়েছে, যাতে তারা আরও বেশি পরিমাণে ইথানল মিশ্রিত জ্বালানি উৎপাদন করতে পারে। তবে ভবিষ্যতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। উদাহরণ হিসেবে সম্প্রতি চালু হওয়া E85 জ্বালানির কথা বলা হয়েছে। দিল্লিতে E85 এর দাম রাখা হয়েছে প্রায় 82 টাকা প্রতি লিটার, যেখানে সাধারণ পেট্রোলের দাম 100 টাকার বেশি, অর্থাৎ প্রতি লিটারে প্রায় 20 টাকার পার্থক্য। কিন্তু সবাই কি E85 ব্যবহার করতে পারবে? বর্তমানে ভারতে অধিকাংশ গাড়ি E85 জ্বালানিতে চলার উপযোগী নয়। এই জ্বালানি ব্যবহার করতে হলে বিশেষ ধরনের ফ্লেক্স ফুয়েল গাড়ি দরকার। তবে আগামী দিনে যদি এই ধরনের গাড়ির সংখ্যা বাড়ে, তাহলে ইথানল ভিত্তিক জ্বালানির ব্যবহার দ্রুত বাড়তে পারে। ইথানল উৎপাদনের ফলে দেশের কৃষকরা লাভবান হচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী ভারতের বার্ষিক ইথানল উৎপাদন ক্ষমতা ইতিমধ্যেই 1700 কোটিরও বেশি লিটারে পৌঁছেছে। আখ চাষি, ভুট্টা উৎপাদক এবং চিনিকনগুলোর জন্য এটি এখন একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে উঠেছে। সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।